রাইট হেলাল ভাই আসুন আমরা কোথাও হুনরানি জি আমি হুনরাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভিডিও অন করলে আমরা দেখলাম এনে আমরা যদি অসুবিধা না হয় যে দেখা যায়। ইনশাআল্লাহ ভালো আছেন আপনারা সব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাইট তো অনেক এরপরেও শরীক হয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আপনি বাংলাদেশে তো প্রায় 3টা বাজে গেছে। আমার মনে হয় যে আমরা অন্য আমরা আলোচনা শুনবার আগে যদি আমরা আপনার কাছ থেকে কিছু শুনি, হুজুরের তো শেষ মুহূর্ত গুলো আপনারা আসলা হুজুরের কাছাত, তো আমরা যদি বলতে একটু অবগত করেন, অনেকে তো আমরা বিস্তারিত অনেক সময় জানিও না অনেক কিছু, তো আমরা খুশি হইব আপনারে আমরা অন্য ধর্ম আমরা পক্ষ থাকি যে মুখতসর কিছু হুজুরের শেষ যে কিছুদিন আপনারা আসলা আপনার কাছে তাকিয়া যে অভিজ্ঞতা অর্জন করছেন বা হুজুরের কাছ থেকে নিশ্চয়ই নসিহত গুলা আপনারা হাসিল করছেন, ওগুলা যদি আমরা লোকে একটু শরীক করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد। আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে সম্মানিত মডারেটর, এই যাবৎ যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের প্রতি আমি হযরত মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির পরিবারের পক্ষ থেকে অনিঃশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে এ পর্যন্ত আমি যে চেহারাগুলো দেখেছি, ফরিদ ভাইয়ের চেহারা দেখেছি, প্রেসিডেন্ট সাহেব হুজুরের চেহারা দেখেছি, ব্রিকলেনের হুজুরের চেহারা দেখেছি, আমার গোটারগামের মুহাদ্দিস সাহেবের চেহারা দেখেছি। এই চেহারাগুলো দেখার পরে আমি মনের দিক থেকে যে পর্যায়ে আছি, মোটামুটি নিজেকে সামলে নিয়ে চলতেছি, কিন্তু আপনারা প্রত্যেকেই তো আমাদের আত্মার আত্মীয়। আমাদের এই দুঃখের সময়ে আপনাদের চেহারাগুলো একদিকে যেমন সান্ত্বনা দিচ্ছে, অপরদিকে আমাকে চরম ভাবে আবেগ তাড়িত করে ফেলতেছে। আপনারা সবাই অবগত আছেন 30শে জানুয়ারি সন্ধ্যা 7:32 আমাদের আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঠিক এক সপ্তাহ পর 7 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:18 সময় আব্বা বিদায় নিলেন। এই অবস্থায় ফরিদ ভাই যে চাহিদা ব্যক্ত করেছেন যে আব্বার শেষ দিকের অবস্থাগুলো একটু বর্ণনা করব, আসলে মনের দিক থেকে আমি যে পর্যায়ে আছি, এই অবস্থার বর্ণনা করা আদৌ কি সম্ভব? বা আম্মার ইন্তেকালের সময়, ঠিক ইন্তেকালের মুহূর্তে
আমি আমার ডান পা ধরা অবস্থায় বসা ছিলাম। আমার কাছে, আমি অবশ্য সরাসরি মানুষের মৃত্যু দেখেছি খুব কম, তবে বর্ণনা শুনেছি অনেক। মানুষের শেষ নিঃশ্বাস যখন ছাড়েন একজন আল্লাহর বন্দা বা বান্দি, পুরোটা শরীর খিচুনি দিয়ে উঠে, পুরোটা শরীর একটা শেকিং করে, একটা জাকুনি দেয়। তা আমাদের আম্মার বেলায় ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। বাহ্যিক, আম্মার ক্ষেত্রে বাহ্যিক পরিবর্তন এতটুকু দেখেছি আমি, আম্মার চোখ দুটি খোলা ছিল। আল্লাহ শব্দ উচ্চারণ করে চোখ দুটি বন্ধ করেছে। স্পষ্টত আল্লাহ শব্দটা উচ্চারণের সাথে সাথে চোখ দুটি বন্ধ হয়েছে। এইটুকুই ছিল আম্মার বাহ্যিক পরিবর্তন। তো আম্মার ইন্তেকালে একজন সন্তান হিসাবে আমি ডান পা ধরা অবস্থায় বসে আছি। সাধারণত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দটি বেরিয়ে আসার কথা স্বভাব সুলভ, কিন্তু কেন জানি না এই সময় আমার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন। ঠিক ওই মুহূর্তে আমার বড় বোন, আমার মেজো বোন, এই দুজন সামনে, আর আমি সামনে ছিলাম। আমার একটা বাগ্নি সামনে ছিল, আমার চাচি ছিলেন, চাচাতো একটা ছোট বোন ছিল। আমার ইন্তেকাল তাৎক্ষণিকভাবে আমাকে তেমন একটা ব্যাকুল করেনি, সন্তান হিসেবে যতটুকু করার। তাৎক্ষণিক আমার একটা কথা মনে পড়ে গিয়েছিল, সবার সামনে আব্বার কাছাকাছি গেলে এটা বলতেন না, কিন্তু একা যখনই এই কয়েকদিন, বিগত কয়েকদিন একা একা যখনই আব্বার কাছে গিয়েছি, আমার হাত ধরতেন, হাত ধরে বলতেন, বাবা তুমি তো লন্ডন চলে যাবে, তোমার যেতে হবে, কিন্তু এই বেকস মহিলাকে আমি কার হাতে তুলে দিয়ে যাব? আমাদের আম্মা আপনারা জানেন বেশ 5-6 বছর থেকে মারাত্মক ধরনের অসুস্থ ছিলেন। বিশেষ করে ওনার ব্রেন স্ট্রোকের পর থেকে ওনার বুধ শক্তি প্রায় নাই হয়ে গিয়েছিল। মানুষ চিনতেন না, অনেক বেশিরভাগ সময় মানুষই চিনতেন না। এই অবস্থায় আব্বার একটা দারুণ দুশ্চিন্তা ছিল। আমাকে হাত ধরে বলতেন যে এই বেকস মহিলাকে আমি কার হাতে তুলে দিয়ে যাব? আমার কেন জানে তাৎক্ষণিক মনে হয়েছে এই যে দুশ্চিন্তাও না, আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাকে, তার মকবুল বান্দাকে আশ্বস্ত করার জন্য আমাদের আম্মাকে আগে দিয়ে গেছে যে বান্দা তুমি দুশ্চিন্তা নিয়ে আমার কাছে আসার দরকার নেই, দুশ্চিন্তা করতেছো, আমি তাকে সরাসরি আমার জিম্মায় দিয়ে আসলাম। এবং দেখালের সংবাদ, আব্বার 3 জন ছুটাছুটি করতেছে, আমি সবাইকে থামিয়ে দিয়েছি, বলছি যে না, কেউ যাবে না, আমি যাব, আমি বলবো। আমি আব্বার কাছাকাছি গিয়ে বসছি। এদিন একটু জ্বর ছিল আব্বার, কপালে হাত রাখলাম, জিজ্ঞেস করলাম যে জ্বর এখন কেমন মনে হচ্ছে? বলতেছে না বাবা, আমার জ্বর অনেক কম, আমার একটু ভালো লাগতেছে। এরকম অনেক কথাবার্তা বলে এক পর্যায়ে বললাম যে আব্বা বিদায় দিয়েছে। লক্ষ্য করলাম আব্বার মাঝে কোনো ব্যাকুলতা নেই, ধীর স্থির শান্ত ভাবে উচ্চারণ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথেই বললেন যে আল্লাহ তোমার বান্দিকে তোমার রহমতের হাওলা করে দিল।
আব্বা শেষ দিকে শারীরিকভাবে এত অক্ষম হয়ে পড়েছিলেন, 2-3 জন মিলেও ধরে বসানো যেত না, কষ্ট হতো না, যার কারণে আম্মার মরদেহ ওনাকে দেখানোর জন্য এই পাশের রুমেও আমরা নিয়ে আসতে পারিনি বা চেষ্টাও করিনি, ওনার কষ্ট হবে বলে। আব্বা তাৎক্ষণিক, আমি এই সংবাদটা বলার পরে তাৎক্ষণিক বললেন যে বাবা, তুমি মেয়েদেরকে নিষেধ করে দাও, খেদেরও সুর করে ডাকা দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুর করে কাঁদতে নিষেধ করেছেন। আমার মেয়েদেরকে বুঝিয়ে বলো ওরা যেন কেউ জুড়ে না কাঁদে। নিজের শারীরিক এই মারাত্মক অক্ষমতা এবং এত বড় একটা দুঃসংবাদের মধ্যেও যিনি তার সন্তানদেরকে হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা স্মরণ করিয়ে দেন, এমন মানুষ আর কি হবে? আমাকে বললেন যে বাবা তাড়াতাড়ি গোসল টুসলের ব্যবস্থা করো। আমরা এগুলোতে লেগে গেলাম। জানাজার টাইম আব্বা নিজে নির্ধারণ করে দিলেন, বলে দিলেন যে জানাজা ইমামতি তুমি করবে, আমি তো পারবো না যেতে। পরদিন আম্মার মরদেহ আব্বার বিছানায় নিয়ে ওনার কাছে আমরা রাখলাম। নিজের হাতে কাফন সরিয়ে চেহারা দেখলেন, খুব শান্তভাবে হাত তুলে একটা দোয়া করলেন। এই দোয়ায় আমরা শরীক হয়েছি ঠিকই, কিন্তু আমার উপলব্ধি ছিল যে একজন মহিলার জন্য এর চেয়ে বড় সার্থকতা আর হতে পারে না। আব্বা দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দিকে সারাটা জীবন কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও। এবং বললেন যে আল্লাহ তোমার জাতকে সাক্ষী রেখে বলছি, আমি সম্পূর্ণ রাজি এবং খুশি অবস্থায় তোমার বান্দিকে তোমার রহমতের হাওয়ালা করে দিলাম। এই যে দোয়াটুকু নিয়ে গেলেন আমাদের আম্মা, জীবনের শেষ দোয়া, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আব্বা শেষ দিকের আসলে বলতে গেলে অনেক কথা, শুধু আমি একেবারে ইজমালান বলতে চাই যে কোনো একটা বিষয়ও রাখেননি যেটার পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা দেননি। কবর কিভাবে হবে, কোন ধরনের মানুষ দিয়ে কবর করানো হবে, কাফন কিভাবে হবে, গোসলে কে থাকবে, এইসব বিষয় থেকে নিয়ে প্রত্যেকটা বিষয় একেবারে বিস্তারিত এবং কোনো ব্যাকুলতা নেই, একেবারে স্থির ভাবে আমাকে একটা জিনিস। একদিন আমি আমার রুমে, আমার ভাতিজা এসে বললো যে বড় চাচা ডাকতেছেন দাদাজি। গেলাম, দাঁড়িয়ে আছি, বললেন বাবা এখানে বসো। পাশে বসলাম, বললেন যে আমার একটা বাসনা, আমার কাফন হবে আমার এহরামের কাপড় দিয়ে। একটা ট্রাঙ্ক দেখিয়ে বললেন যে এই ট্রাঙ্কের মধ্যে অনেকগুলো এহরামের কাপড় আছে, এই এহরামের কাপড়গুলো দিয়ে আমার কাফন করবে, কাফন দেবে এবং তোমাদের মায়ের কাফনও এখান থেকেই দেবে। আরো টুকটাক বিভিন্ন বিষয় বললেন। তারপরে আমি চলে এসেছি। একটু পর আবার খোঁজ করলেন, গেলাম। যাওয়ার পর বলতেছেন যে বাবা আমি একটা জিনিস চিন্তা করলাম,
কাফনের কাপড়গুলো তো পুরানো হয়ে গেছে, মানুষজন তো আমাকে দেখবে। এই পুরানো কাপড়ের মাহাত্ম্য মানুষজন সাধারণত বুঝবে না। তারা ভাববে যে ছেলেরা পুরাতন কাপড় দিয়ে বাপকে কবরে রেখে দিয়েছে। আমি চাই না আমার শেষ মুহূর্তে আমার বাচ্চারা মানুষের কাছে ছোট হোক। এজন্য ভিতরের কাপড়টা এহরামের দিয়ে দিবে, আর বাইরের কাপড়টা নতুন একটা কাপড় কিনে দিয়ে দিও, যাতে মানুষ এটা বলার সুযোগ না পায়। এরকম প্রত্যেকটা বিষয়, এই বিষয়টা আপনাদের কার কাছে কেমন মনে হবে জানি না, আমার জন্য এটা সারা জীবনের একটা বিরাট শিক্ষা। যেমন এক বাবা আমরা পেয়েছিলাম, আল্লাহ এমন এক বাবা আমাদেরকে দিয়েছিলেন, দুনিয়ার মানুষের কাছে তার সন্তানদের মুখ যেন ছোট না হয়, অন্তিম মুহূর্তেও যিনি খেয়াল করে গেছেন। এমন বাবা কয়জন হয়? একেবারে খবরের জায়গা টাগা সবগুলো বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খ, এবং কাছে বসলেই পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং ওনার মুতাআল্লিকিন, ওনার মুহিব্বিন, ওনার ছাত্রদের সাথে কিভাবে চলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, এই বিষয়গুলো নিয়েই উনি শেষ সময়ে কথা বলেছেন বেশি। আরেকটা জিনিস, ওনার হয়তো কথা বলেছেন, না হয়তো সিহাতে, হয়তো আমাদের কারো না কারোর সাথে কথা বলেছেন এইসব বিষয় নিয়ে, না হয়তো সিহাতে। এই দুইটার একটা অবস্থা। শেষ দিকের আরেকটা ঘটনা আমাকে এত বেশি ইন্সপায়ার করেছে। আমি জানি আমার সারা বাকি যেটুকু জীবন আল্লাহ রেখেছেন, এই জীবনেও এটাকে কাজে লাগানো হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। আব্বার রুমে আগে যারা এসেছেন দেখেছেন যে আব্বার খাটটা ছিল পশ্চিম দিকে, ওনার মাথা থাকতো পশ্চিম দিকে, কিন্তু অসুস্থ অবস্থায় উনি যখন শুয়ে শুয়ে নামাজ পড়তেন তখন পশ্চিমমুখী খাটের কারণে একটু সমস্যা হতো, কিবলা মুখ করতে সমস্যা হতো। আমার চাচাতো ভাই যারা এই সময় শেষ দিকে খুব বেশি খেদমত করেছে, সার্বক্ষণিক সাথে থেকেছে, ওদের মধ্যে একজন প্রস্তাব করলো যে আমরা খাটটাকে দক্ষিণ দিকে মাথা করি, উত্তর দিকে পা করলে আপনার কিবলা মুখ হওয়া সহজ হবে। কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর তাকে না করে দিলেন যে না, এটা হবে না। তারপর সে পিড়াপিড়ি যখন করলো, বলতেছেন যে কাজ করো, আমার বড় ছেলেকে ডাকো। সে আসলো, আমি গেলাম। যাওয়ার পরে বলতেছেন যে বাবা, জুবাইর চাচ্ছে খাটটাকে পার্শ্ব পরিবর্তন করে। জুবাইর তো ছোট মানুষ, সে তো জানে না, তুমি তো জানো। আমার জীবনেও আমি কোনোদিন শনি রবিবারে হযরত সাহেব কিবলা বাড়িতে থাকতেন, আমি আমার বাড়ি থেকে উত্তর দিকে পা করিনি। সাহেব কিবলা ইন্তেকালের পরে স্থায়ীভাবে যখন বাড়িতে অবস্থান নিলেন, এরপর থেকে আমি কোনোদিন উত্তর দিকে পা করে, আমার বাড়ি থেকে উত্তর দিকে পা করে ঘুমাইনি, উত্তর দিকে পা ছড়াইনি। এখন জুবের চাচ্ছে আমার পাটা উত্তর দিকে করতে, তুমি কি বলো? আমি বললাম আব্বা, এখন তো মাজুর অবস্থা, আর নামাজের সুবিধার জন্য সে বলতেছে। বললেন তুমি যদি বলো তাহলে ঠিক আছে, আমরা খাটটাকে দক্ষিণ দিকে ওনার মাথা করলাম।
ইন্তেকালের 4 দিন আগে একা একবার, আর কেউ নেই, আমি পাশে গিয়ে বসেছি। বলতেছেন, বাবা আজকে সারাটা দিন আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছিলাম, একটু আগে আমি সমাধান পেয়েছি। তোমরা সবাই পরামর্শ করে উত্তর দিকে আমার পা করে দিয়ে মাজুর অবস্থায় এই উত্তর দিকে পা করে আমাকে দিয়ে যে বেয়াদবি করিয়েছ, যদি আল্লাহর হুকুম হয় যে যে জায়গাটিতে আমার কবরের জন্য নির্ধারণ করে রেখেছি এই জায়গাটিতে আমার কবর হয়, তাহলে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমি আবার সাবকিবলার কদমের দিকে মাথা রেখে এটার কফারা করব। এই কথাটা শুনে এটা তো কিছু আর বলার নেই, কিন্তু আমার মতো মানুষের জন্য, আমার মতো মানুষ যারা সবকিছুকেই একটা ছেলে খেলা মনে করি, মুর্শিদের হাতে বায়াত নেওয়া, মুর্শিদ স্বীকার করা, এগুলোকে একেবারে স্বাভাবিক অবস্থায় নেই, তাদের জন্য এখানে যে কত বড় একটা শিক্ষা রয়েছে। এই যে বললেন যে আমার খবরটা এখানে হলে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য সাবকিবলার কদমের দিকে মাথা রেখে আমি কফরা করব। আসলে এই যে অন্তিম মুহূর্তের এই চিন্তাগুলো থেকে আমাদের বোঝার, আমার মতো মানুষ যারা, তাদের বোঝার, শেখার, জানার, উপলব্ধি করার অনেক গভীর বিষয় রয়েছে। যাই হোক, আমি আর কথা বাড়িয়ে আপনাদের সময় নিতে চাই না। আপনারা জানলে খুশি হবেন, অনেকের হয়তো জানাই আছে যে আব্বা শেষ 3টা বছর একটা হাদিসের সংকলন করতে চেয়েছিলেন। ইচ্ছা ছিল একটা মোটামুটি বড়সড় একটা হাদিসের সংকলন করবেন, সেই অনুযায়ী একটা দিক নির্দেশনা দিয়ে হাদিস সংগ্রহের জন্য আমাকে নিয়োজিত করেছিলেন। কিন্তু আমার খামখেয়ালি এবং অযোগ্যতা সব মিলিয়ে কাজটা খুব বেশি আগায়নি। কিন্তু একেবারে শেষ দিকে এসে আমি খুব তাড়াহুড়া করে যে কয়টা হাদিস একত্র করতে পেরেছিলাম এগুলোকে বিন্যস্ত করে গ্রন্থ রূপ দিয়ে ওনার হাতে দিয়েছি। উনি পড়েছেন, 3 বার পড়েছেন, মুকদ্দিমা অংশে এবং মুকদ্দিমার পরে কয়েকটা পৃষ্ঠা আছে মুস্তালাহুল হাদিস নিয়ে একেবারে প্রাথমিক পর্যায়ের কিছু কথাবার্তা, এখানে বেশ কিছু শব্দ পরিবর্তন করে দিয়েছেন এবং বলেছেন যে আমি খুব বড় না পারলেও শেষ সময়ে আমাকে যারা মোহব্বত করেন তাদের হাতে এই কিতাবটা তুলে দিও, তারা যেন এই সাক্ষী দেন যে আমি জীবনের শেষ সময়টা এসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খেদমত করার চেষ্টা করেছি। এই কিতাবটা ছাপা হয়েছে, 100টা কপি আমি ইতিমধ্যে আজকে পোস্ট হয়েছে। প্রিন্সিপাল সাহেব, দারুল হাদিস লতিফিয়ার মোহতারাম প্রিন্সিপাল সাহেবের নামে আমি ঢাকা থেকে পোস্ট করিয়েছি, আপনাদের হাতে পৌঁছবে। বড় না, কিন্তু খুব প্রয়োজনীয় কিছু হাদিস এখানে, মাত্র কিতাবুল ঈমান, কিতাবুস সালাত এবং শেষ দিকে এসে কিতাবুল ফিতনের কিছু হাদিস একত্র করে এই কিতাবটা হয়েছে। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করেই আমার কথা শেষ করব।
বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের চাহিদা আমরা যেন একটা ইসালে সওয়াব মাহফিল করি। এই কারণে এই মানুষের চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা 2 দফা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই বিষয়টা নিয়ে হযরত ফয়সাব কিবলার খিদমতে যাব, ওনার নির্দেশনা নেব। আলহামদুলিল্লাহ আমি গিয়েছিলাম। হযরত ফয়সাব কিবলা হাফিজাহুল্লাহ আগামী 7 মার্চ সোমবার ইসালে সওয়াব মাহফিলের তারিখ ধার্য করে দিয়েছেন। উনি নিজে আসবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা আপনাদের দোয়া চাচ্ছি যেন মাহফিলটা সুন্দরভাবে সফল করতে পারি। লন্ডনে আপনারা আমাদের যারা আপনজন রয়েছেন, আমাদের পরিবারের এই দুঃসময়ে যারা নানান ভাবে খোঁজখবর নিয়েছেন, টেলিফোন করেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, কমেন্ট করেছেন, বা দূর থেকে হলেও দোয়া করেছেন, আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ পাক আমাদের যতদিন দুনিয়ায় রাখেন ততদিন যেন সিরাতুল মুস্তাকিমের উপর কায়েম দায়েম রাখেন, এই দোয়া চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সব সময় আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমি আপনাদের খেদমতে এই দোয়াটুকু চাইবো, আমাদের আব্বা আমাদের আম্মা প্রেসিডেন্ট সাহেব হুজুরের খুব ভালো করে জানা আছে, আমার আম্মাও বুখারী শরীফ পড়ুয়া মহিলা ছিলেন। আমাদের আব্বা আমাদের আম্মা সারাটা জীবন আমাদের জন্য যে দোয়াটুকু করে গেছে, আমাদের বদআমলির কারণে কোনো একটা দোয়াও যেন বেকার না যায়, আমাদের জন্য এই দোয়াটুকু করবেন। আমি আর আপনাদের সময় নষ্ট করতেছি না। ইনশাআল্লাহ 7 মার্চের মাহফিলের পরে আর খুব সময় নেব না, আপনাদের কাছে আসব, দেখা হবে বলে আশা রেখে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ, বহুত শুকরিয়া। আপনার গভীর রাত, তারপরেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এই রাত জেগে আপনি অংশ নিয়ে আমাদেরকে এই যে স্মৃতিচারণ করলেন, আপনার আম্মার এবং হুজুরের যে স্মৃতিচারণ করলেন, এগুলো আমাদের প্রত্যেককেই আবেগ তাড়িত করে তুলেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জি আমি মাথুনরাম। আমি আসলে ভিডিও অফ করলেও অডিও অন রাখিয়া আপনার কথা শুনতাম, এবং ও আশায় আমি বড় হুজুর আছেন, প্রেসিডেন্ট সাহেব হুজুর আছেন, গুটারগামী হুজুর আছেন, আপনারা দেখো দোয়া করবো, আপনারা দোয়া শরীফ হইতাম হতে পারবি। আমরা বাদে আমরা ইয়ে করব, এখন আরেক দোয়া করব ইনশাআল্লাহ। আপনি এখন একটা দোয়া করিলেন। আমরা সবিনয় অনুরোধ করি আর আপনি দোয়া করুক, আমরা লইয়া আমরা বড় খুশি। আমরা অনুরোধ করি আর স্যার কাছে মেহরবানি করিয়া দোয়াটা করি লিখবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين.
اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক মৌলা তোমার এক মকবুল বান্দার মোহব্বতে আমরা জমা হয়েছি আল্লাহ তোমার মকবুল বান্দার লগে আমরা এই মোহব্বত তোমার ওয়াস্তে মোহব্বত রে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমরা যারা শরীক হয়েছি আমরা প্রত্যেকের হকদার তামাম চক্রে মাফ করে দেও আল্লাহ আল্লাহ আমরা যারা শরীক হয়েছি নয়া ফুন্না আমরা যারা মা বাবা রাইছি আল্লাহ আমরা তো জানি না আমরার মা আমরার বাবার কোন হালো রাখছো আল্লাহ আল্লাহ আমরার মা আমরার বাবা সারাটা জীবন আমরার উপরে যে ইহসান করিয়া গেছেন যে মোহব্বত করিয়া গেছেন এর বদলা দেওয়ার সাধ্য তো আমরা নাই আল্লাহ আল্লাহ আমরার কবরবাসী মাই বাবারে তুমি রহমান রহিমে মায়া করিয়া রাখিও আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ দয়া করি আমরা যারা মা বাবারে এখনো হায়াতে রাখছো জানো আরাম দাও বেমার আজার শিফা করে দাও আল্লাহ খেদমত দিয়ে রাজি রাখো তৌফিক দাও আল্লাহ আমার মতো যত মানুষে নিজের আছে খবর দিয়ে মুখ দেখিয়া নিজের মা নিজের বাবারে তোমার রহমতের হাওলা করে রাখিয়াছি আল্লাহ আমরা সবরে জামিল নসিব করো দুনিয়া যতদিন রাখো আমরার মা বাবা আসাতিজা ইকরামের লাগি নেক ইয়াদগার বানায়া রাখিও আমরার নাফরমানির কারণে আমরার মা বাবা আসাতিজা ইকরাম রে শর্মিন্দা করিও না আল্লাহ সালাসিলে তৈয়বার तमाम বুজুর্গানের দরজা বুলন্দ করো खास করে হযরত ফুলতরে সাহেব কিবলার দরজা বহুত 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 বুলন্দ করো ইয়া আল্লাহ বন্দা আমরা রূপে যে ইহসান করিয়া গেছো তুমি আল্লাহ তুমি রাতর লায়ক জাযা তুন্দে দায়াত আল্লাহ আল্লাহ দুনিয়া যতদিন বাঁচাইয়া রাখো তোমার ওলি আল্লাহর কদম ধরাইয়া রাখিও শরৎ দিন তোমার মায়ার ওলি হল থেকে আমরা রে জুদা করিও না আল্লাহ
عليك توكلنا وإليك نبنا وإليك المصير আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা উম্মত হলরে মাফ করে দাও মুর্দা হলরে গরিকে রহমত করো জিন্দা হলরে ইজ্জতের জিন্দগি দিয়ে হে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন बहुत शुक्रिया মুখতসর দোয়াটা করবার লাগে আমি জানি যে আমরা দারুল হাদিস লতিফা নর্থ ওয়েস্টের সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী সাহেব আছেন আমাদের সাথে